যে আলটিমেটলি সেক্টরগুলো যেগুলো আপনার এই জ্বালানি সংকটে সংকট মোকাবেলা করছে, তার মধ্যে সবচেয়ে বড় হলো বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্প, কৃষি, এক্সপোর্ট ইম্পোর্ট, গৃহস্থলী, সেবা, নির্মাণ, পর্যটন এবং টেলিযোগাযোগ। এটা বেসিক বড় খাতগুলো যে একেবারে বেশি ইম্প্যাক্ট পড়ে সরাসরি এই আপনার জ্বালানির সংকট তৈরি হলে। এখান থেকে আলটিমেটলি একটা বড় ধরনের যে আমরা ইমিডিয়েট সমাধান পেতে পারি সেটা হচ্ছে, দেখেন, আমরা যদি আজকে ইন্ডাস্ট্রিগুলো বাঁচাতে না পারি, বিশেষ করে আরএমজি সেক্টর এবং অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো বাঁচাতে না পারি, এমপ্লয়মেন্ট কিন্তু বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়ে যাবে। এই জায়গাগুলোতে খুব স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক সদিচ্ছা, খুব বেশি প্যাট্রন গভর্নমেন্টের ইয়েও যাবে না, পয়সাও যাবে না। একটা হলো কি, অনেকেই আলোচনা করেছেন, প্রথমে সোলার প্যানেলের যে প্যানেল পয়সাটা আসে, হোয়াট এভার দা, আপনার বারবার বলতে চাই যে 0% বা 1%, ওইটাকে আসলেই সত্যিকার ভাবে আপনার 1% আনার ব্যবস্থা করে দেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। সিম্পল, এটা তো বেশি কিছু যাওয়া না। আপনারা বলেছেন 1%, কিন্তু আপনার সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে 40% নিচ্ছেন, ওয়াই? এটাকে করেন। আমি মিডিয়া ভাই থেকে বলছি, এটা আপনারা বলেন। সেকেন্ড, যেহেতু স্টোরেজ ক্যাপাসিটি খুব ইম্পর্টেন্ট, কালকে থেকেই, নট মানে ইভেন মানে গতকালকে থেকে হওয়া উচিত ছিল, আজকে থেকেই এটা বুদ্ধি করে করেন না যে কালকে থেকে আমাদের বিএসএস যারা নিয়ে আসবে তারা 0% ট্যাক্সে আনতে পারবে। তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টে কিন্তু তাদের পয়সা দিয়েই এই সূর্য থেকে বিদ্যুৎ আরোহণ করে স্টোরেজ করে তাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু বড় ধরনের একটা রিলিফ কিন্তু আমরা পেতে পারি। এর জন্য খুব বেশি সরকারে কিন্তু আপনার কিন্তু আহামরি কিন্তু কিছু এখানে যাবে না। তৃতীয় কথা, যেহেতু অনেকেই এসিমি আছে, তাদেরকে সাপোর্ট, তাদের কাছে ক্যাশ নাই, তারা হুট করে ফান্ড নিতে পারবে না, তাদের জন্য একটা সহজ শর্তে ইমিডিয়েট অ্যাকশন নেন, 5% ইন্টারেস্টে লং টার্ম 10 বছর 12 বছরের একটা টাকা দেওয়ার ব্যবস্থা স্কুল দিচ্ছে, বাট সেটাকে একটু যাতে করে আরো বেশি সহজলভ্য হয়, সবার কাছ থেকে নিতে পারে, এই ব্যবস্থা। এই তিনটা কাজ করলে কিন্তু ইমিডিয়েট একটা বড় ধরনের সমাধান কিন্তু আমরা পেতে পারি। কিন্তু এই জায়গাটা একটু আমার মনে হয় যে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, এই সমাধানটা আমরা ইমিডিয়েট পেলে বড় ধরনের একটা জাম কিন্তু বাংলাদেশে হবে। এরপরে একটা ছোট্ট ইস্যু আছে যেটা খুব বেশি জটিল না, বাট এটা করতে পারে, যে আমরা যে বিএসটিআই, সেডা, বিভিন্ন জায়গায় আরইবি, অমুক তমুক, এগুলো একটা দীর্ঘসূত্রিতা আছে, যে নেট মিটারিং করতে গেলে, পারমিশন নিতে গেলে, এই আপনার হচ্ছে টেস্টিং ফ্যাসিলিটি ইউজ করতে, এই জায়গাটা একটু শর্ট করে ফেলেন। একটু জাস্ট এটা 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 মন্ত্রী পর্যায়ে যাওয়া লাগবে না, এটা সচিব মহোদয়ের দায়িত্ব নিলেই সম্ভব। জাস্ট ইনিশিয়েটিভ নিলে যে এটা আমরা 7 দিনে দেখতে চাই, 7 দিনে পেয়ে যাবে। এই জায়গাগুলোতে আমার মনে হয় খুব সহজেই কাজ করা সম্ভব। আরো এই লং টার্ম শর্ট টার্ম প্ল্যানগুলো আমার কাছে আছে, আমরা এটা যেতে যাচ্ছি না, যেহেতু এই মুহূর্তে একটা ক্রাইসিস। এটা যদি একটা জাম করতে পারি, 10-12 হাজার মেগাওয়াট, আমার মনে হয় 2 বছর ইনশাল্লাহ আমরা এই সোলার থেকে পেয়ে যাবো।